রেজাউল করিম রনি, আমি আপনার মন্তব্য শুনি, আপনি কিভাবে দেখেন যে নেতারা আসলে এত আওয়ামী লীগ পুনর্বাসন নিয়ে আমার বাণী সুরেন্তরী পুরাণাটা আওয়ামী লীগ একটা কি, আওয়ামী লীগ একটা নফসানিয়াত, একটা খাসি লোক। এইটা আপনি যে কোনো দল করে এই খাসি লোক চর্চা করতে পারেন। এটা তো সংগঠন হিসেবে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন। ফ্যাসিবাদ এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। আর এই ইলেকশনের পরে আওয়ামী লীগ নিয়ে আলাপের তো সুযোগ নাই বা করার কিছু নাই। কারণ হইলো আমরা তো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলছিলাম, ফুয়াদ ভাই তবা কমিশনের কথা ছোটবেলার থেকে বলতেছি শুনতেছি। তো এইটা তো করা হইলো না। এটা ডক্টর ইউনূস একটা যোগ্য ব্যক্তি ছিলেন, আন্তর্জাতিক নোবেল। হ্যাঁ, ডক্টর উনি ম্যান্ডেলাকে ফলো করতে পারতেন, সারা দুনিয়া অনেকে হেল্প করতো, অনেক বিদেশি আসছিল ওই সময় এই প্রক্রিয়ার উদ্যোগ, আমাদের সাথে কথাবার্তা বলছে অনেকে। হ্যাঁ, তো এটা তো করা হয়নি। তো ফলে আমি বলছিলাম তখন তো ইলেকশনই দেওয়া যাবে না, 4-5 বছর 10 বছর রাখতে হবে ওনাকে। আমি বলছিলাম যে আপনি ইলেকশনটা দেন, ইলেকশনে যদি নৌকা মার্কা না থাকে ইলেকশনটা রিকনসিলিয়েশনের কাজ করবে। করছে তো? এই ইলেকশনে কি নৌকা মার্কা ছিল না তো। আওয়ামী লীগের লোক ভোট দেয় নাই, জামাতের এমপি বলে নাই যে ভোট না, আওয়ামী লীগ নিজে স্বীকারোক্তি দিচ্ছে, তার ইন্টারভিউ আমি শুনছি, বলছে আওয়ামী লীগের লোক ভোট না দিলে এমপি হইলাম কিভাবে। তার মানে আওয়ামী লীগ বিএনপি এই আওয়ামী লীগের ভোটের জন্যই আসলে তাদের সাথে বৈঠকগুলো হয়। যে সমস্ত এলাকায় এটা হচ্ছে, এটা তো অবশ্যই কারণে হচ্ছে। এমপি নিজে বলছে হ্যাঁ বিএনপির লোকও ভোট দিচ্ছে কিছু জায়গায়, দেয় না যে তা না। তার মানে কি, ভোট দেওয়ার মধ্য দিয়ে আমরা একটা পোস্ট আওয়ামী এরাতে প্রবেশ করে গেছি। আওয়ামী লীগের লোকগুলো তো পয়সা নাই, চোর ক্রিমিনাল যেগুলো তো পালাতো। এখন যারা উস্কাচ্ছে, এখন যারা বিষয়টা কি দাঁড়ালো যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোটটা ভালো, তারা ভালো না? না, ভোট ভালো না তারা ভালো না ব্যাপারটা না। ভালো খারাপের আলাপ করলে এটা অন্যদিকে যেতে হবে। ভালো খারাপের ব্যাপার না, আমরা কোন স্টেজ মানে কোন অবস্থায় আছি, কোন স্টেটে আছি এটা আমাদের বুঝতে হবে। আমরা একটা পোস্ট আওয়ামী এরাতে আছি, আওয়ামী লীগের যুগ আমরা বার করে আসছি। ইলেকশনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের লোকগুলোও ভালো, ভোটও ভালো, সবই ভালো। তারা তো ভোট দিচ্ছে, কিন্তু আওয়ামী লীগ তো ছিল না, ভোট তো তারা অন্যান্য মার্কায় দিচ্ছে, এই জন্য তারা ভালো। তারা ভালো মানে তারা বাংলাদেশের নাগরিক, যারা অপরাধ করছে তাদের বিচার করবে। এর বিচার যেগুলো ফৌজদারি অপরাধ করছে এর বাইরে সবাই ভালো। যে আওয়ামী লীগ করে, জামাত করে, বিএনপি করে, সবাই ভালো। অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত, অপরাধে আপনি অভিযুক্ত তাও ভালো, সে প্রমাণ হওয়ার আগ পর্যন্ত সবাই ভালো। আমরা ধৈর্য নিব, আমরা খারাপ মানুষ ধৈর্য নিয়ে দেশ গঠন হবে না, তাই না? আমাদের ধৈর্য নিতে হবে মানুষ ভালো, মানুষ খারাপ ধৈর্য নিলে আপনি কিছুই করতে পারবেন না। যাই হোক, তাইলে এই যে এত ভালো মানুষের সংখ্যা, সেই ভালো মানুষগুলোকে ভালো থাকতে দিতে চায় না হাসিনা, এই জন্য উস্কাচ্ছে। ও তো পালাই গেছে তার সাঙ্গপাঙ্গ লুটেরা ক্রিমিনালদেরকে নিয়ে। এর বাইরে যেগুলো রয়ে গেছে শান্তিপ্রিয় জনগণ, যারা ভোট দিয়ে পোস্ট আওয়ামী এরার মধ্যে নিজেরা কোনো না কোনোভাবে রিকনসিলিয়েশন করে ফেলছে, সমাজে তারা তাদের মতো করে ফাংশন করে শান্তিতে, তাদের শান্তি নষ্ট করার জন্য উস্কাই দিয়ে তাদের নামাচ্ছে। ফলে আওয়ামী লীগের যারা আপনারা সমর্থক, আপনাদের এখন প্রধান দায়িত্ব হলো আওয়ামী লীগকে প্রতিরোধ করা, যদি আপনারা নিজেরা শান্তিতে আরামে থাকতে চান। না হলে ওই যে 5 লাখ 10 লাখ মারা যাবে বলছিল, আপনাদের জীবনকে, যেহেতু একটা নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানারে আপনারা যখন নামবেন, আপনারা কিন্তু অপরাধ করে ফেলবেন, আপনারা কিন্তু রাষ্ট্রের চোখে অপরাধী হয়ে যাবেন। ফলে আপনাদেরকে অপরাধী বানায় আপনাদের জীবনকে তামা করার জন্য এক প্ল্যান নিছে হাসিনা, যাতে শান্তিতে না থাকতে পারে। আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে হাসিনা এটা। ফলে এটা বাংলাদেশের জনগণকে বুঝতে হবে। এই জন্য এখানে আমাদের আরেকটা হলো আওয়ামী নফসানিয়াত, যেটা সেইখান থেকে বাইর হইতে হবে কাঠামোগতভাবে। জামাত, এনসিপি, বিএনপি সবাইকে এটা বের হইতে হবে। এই আসর, এই আওয়ামী নফসানিয়াতের আসর সব দলের মধ্যে আমি দেখতে পাচ্ছি কম বেশি।